নেতাকে হারিয়ে শোকে বিহ্বল ইরানের জনগণ। চলছে ৫ দিনের রাষ্ট্রীয় শোক। মঙ্গলবার উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজে জানাজা শেষে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীসহ ৯ জনের মরদেহ নিয়ে যাওয়া হবে তেহরানে। ৫ শহরে জানাজা শেষে বৃহস্পতিবার বিকেলে মাশহাদ শহরে দাফন করা হবে ইব্রাহিম রাইসিকে। ইব্রাহিম রাইসি নিহতের ঘটনায় অবশেষে আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বার্তায় জানানো হয়, ইরানের জনগণের গণতন্ত্র ও মৌলিক স্বাধীনতা রক্ষায় নতুন নির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে কাজ করতে আগ্রহী জো বাইডেন সরকার। যদিও নিয়মিত ব্রিফিংয়ে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন, রাইসির হাত নিরপরাধ মানুষের রক্তে রঞ্জিত ছিল। তিনি জানান, হেলিকপ্টার উদ্ধারে ইরানের পক্ষ থেকে সাহায্য চাওয়া হয়েছিল, তবে নানা জটিলতায় সহায়তা করতে পারেনি যুক্তরাষ্ট্র। যদিও বিষয়টি স্পষ্ট করেননি ম্যাথু মিলার। We regret any loss of life. We don't want to see anyone die in a helicopter crash. But that doesn't change the reality of his record, both as a judge and as the president of Iran, the fact that he has blood on his hands. এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জানান, হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না। দুর্ঘটনার কারণ কি এ সম্পর্কিত তথ্য নেই পেন্টাগনের কাছে। ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নীরবতা পালন করা হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। সংস্থাটির মুখপাত্র জানান, রাইসির বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ থাকলেও সহকর্মী হিসেবে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাতিসংঘ। এদিকে দায়িত্ব নিয়েই ২৮ জুন ইরানের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের দিন ঘোষণা করেছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবের। নাফি আরমান মনন, এখন বিশ্ব। زیر سایه رهبری به پیش خواهد رفت.